হ্যালো বন্ধুরা। তো কালকে আমি ভিডিওটা একবারে ডাইরেক্ট আমি কথাতেই চলে আসি, কারণ একটু ভয়েস দিতে আছে। তো কালকে আমি ভিডিওটাও অনেকক্ষণ ভিডিওটা আপলোড করার চেষ্টা করেছিলাম, তো ভিডিওটা আমার আপলোড হয়নি কারণ কালকে নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো তার জন্য বৃহস্পতিবারে ভিডিওটা আমি শনিবারে দিচ্ছি, কারণ ভিডিও আমার কালকে একদম করা হয়নি, কারণ সকাল থেকে একদম কারেন্ট ছিল না আর কারেন্টেরও প্রবলেম ছিল আর ভিডিও আমার কালকে করা হয়নি। তো ওই জন্যই বৃহস্পতিবারে ভিডিওটা আমি আজকে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্যামিলি, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পেলে আমি স্নান করে নিয়েছি আর চুলটা এখন পর্যন্ত ভিজে আছে, আর চুলটা আঁচিয়ে নিয়েছি। তো জাস্ট এখন সিঁদুরটা পরে নেব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বাড়িতে পুজো দিতে হবে, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়। তো এখন প্রায় 11:30 মতন বাজছে। তো চলো তাড়াতাড়ি করে সিঁদুরটা পরে পুজোটা দিয়ে দিই, চলো। তো বন্ধুরা আমি তো চুলটা একবার আঁচিয়ে নিয়েছি, তো আরেকবার একটু আঁচিয়ে নিলাম। তো সিঁদুরটা এবার পরে নেব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি পুজো দিই। যেদিন আমি পুজো দেওয়া হয় না আমার, সেদিন মা দেয়। তো আজকে যেহেতু স্কুল যাওয়া হয়নি, তো পুজো দিয়ে দিব আমি। তো কোনোদিনও আমি ক্রিম লাগাতে মানে ময়শ্চারাইজার ক্রিম যে আমি লাগাবো আমার একদম সময় হয় না, সব সময় তারা লেগেই থাকে। তো আজকে একটু টাইম পেয়েছি, যেহেতু বাবুসোনা নেই, বাবুসোনাকে আমি টিউশন দিয়ে চলে এসেছি। ওকে এখন বেলা 11টার সময় টিউশন দিয়ে আসি, কারণ ও দুপুরবেলায় টিউশন যেতে চায় না, বিকেলবেলায় বা দুপুরবেলায়। তো ওই জন্য এখানে 10টা 11টার সময় ওকে পাঠিয়ে দিই। তো এই যে সিঁদুর আমার পরিয়ে নিয়েছি। তো অনেক দিন লিপ বামও লাগানো হয় না, তো আজকে একদম পুরোপুরি সব কিছু রেডি হয়ে আজ পুজো দিতে যাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা কালকে পুজো দিয়েছি, তো এখন পর্যন্ত পুজো হয়নি। তো এই যে ফুল টুল সব আছে। তো চলো পুজোটা দিয়ে দিই, জলটা আগে আনি তারপরে। তো ফার্স্টে আগে পরিষ্কার করে নেব। তো ভাবলাম পরিষ্কারটা করে নেব, তারপরে এসে কিছু করব। তো না, আগে জলটা নিয়ে আসি গা। তো যেহেতু জলটা নিয়ে এলে সুবিধা হয় তো পরিষ্কার করতে, তো আমি আগে জলটাই নিয়ে আসি গা। তো জলটা আমি নিয়ে চলে এসেছি। আর জলটা নিয়ে আসার আগে একটু ক্যামেরাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ অনেক লং ভিডিও, অনেকটা পরিমাণ গ্যাপ হয়ে যেত, তার জন্যে একটু ক্যামেরাটা অফ করে আমি গেছিলাম। আবার আসার সময় ক্যামেরাটা অন করে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে জলটা এনে আমি এই যে পরিষ্কার করছি। তো মা লক্ষ্মীর ঘরটা আমি কিন্তু নামিয়ে দিয়েছি, আর এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আগে ফুলগুলো সরিয়ে নেব, ফুলগুলো সরিয়ে তারপরে একটা ওই যে কাপড়টা দেখতেই পাচ্ছ, ওই কাপড় দিয়ে আমি কিন্তু ঠাকুরের জায়গাগুলো মুছি। আর ওইখানেই আবার ধুয়ে কেচে ওইখানেই মেলে রেখে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ থলির মধ্যে যে কাপড়টা ছিল, ওইটা সমস্ত ঠাকুরের জামা কাপড় রয়েছে, আমার গপ্পুর সোনা জামা কাপড় রয়েছে। তো আমাকে বলবে ডেলি, কিন্তু আমি কাপড় চেঞ্জ করি না, আমি সপ্তাহে চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের মাটির আছে। তো তার জন্য আমি ওইরকম ডেলি অভ্যাস করিনি যে ডেলি 3 বেলা ভোগ লাগাতে হবে, ওইরকম আমি করিনি। তো এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি ঘরটা নামিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি টেবিলটা উপরে। তো এইখানে আমি ঘরগুলো আমি ধুয়ে নেবো আগে, ঘরটা ধুয়ে এক সাইডে রেখে দেবো। তো এই যে ঘরটার মধ্যে যে জল ছিল, এই জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলি না, আমাদের সামনে একদম পুকুর। তো ওই পুকুরের জলে দিয়ে দিই, পুকুরে জলে দেওয়াটাই উচিত, যেখানে সেখানে পায়ে লাগার থেকে। তো এইখানে আমি এই চন্দন পেরেটে আমি বেটে তুলসী পাতা দিয়ে দেবো সবার চরণে। তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা ভয়েস দেওয়ার সময় একটা চি করে শব্দও আসছে, কারণ মানে রাতের থেকে জল পড়ছে, আর রাত থেকে জল পড়ছে, কখন ভয়েস দেবো তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। একটুকু শব্দ হবে জল পড়ার, আর কন্টিনিউ জল পড়েই যাচ্ছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম, যেহেতু পুজো করতে আমার অনেকটা টাইম লাগে,
তো তার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখানে আমি এই যে মা লক্ষ্মী ঘরটা সাজিয়ে দিয়েছি। ঘরটা সাজানোর পর ফুল টুল সব দিয়ে দিয়েছি, চরণে তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তো এইখানে এই যে প্রদীপটা আমি রেডি করে নিয়েছি। তো এখানে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দেবো। আর যেহেতু আমাদের গুরু দীক্ষা নেওয়া আছে, তো গুরু মন্ত্র জপ করে পুজোটা আমি সম্পূর্ণ করে নেব। তো আগে জাস্ট ধূপকাঠিটা জ্বালিয়ে তো প্রদীপটা জ্বালিয়ে নেব, তারপর আমি পুজোটা সম্পূর্ণ করে নেব। আর এই ধূপটা দেখিয়ে দিই ঠাকুরকে, তারপরে প্রদীপটা দেখিয়ে মা লক্ষ্মীকে দেখিয়ে তারপরে পুজোটা আমি স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। জয় রাধা মাধবের জয়, জয় লক্ষ্মী দেবী জয়, শিব শম্ভু জয়। তো বন্ধুরা, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সবাইকে জল দিয়ে দিয়েছি, বাবা শিবকে জল ঢেলে দিয়েছি, আর লক্ষ্মী ঠাকুরকে এই যে পুজো করে নিয়েছি লক্ষ্মী ঠাকুরকে, আর গোপাল সোনাকেও পুজো দিয়ে দিয়েছি। তো এই যে আমার গৌনিতাই, তো এই যে প্রসাদ দিয়ে দিয়েছি। তো আজকে কিছু ফল ছিল না, তো এই যে চিড়ে আর বাতাসায় দিয়েছি। তো চলো খানিকক্ষণ গেটটা লাগিয়ে রেখে দিই, তারপরে কিছু করব, প্রসাদটা তুলে নেব তারপরে। তো বন্ধুরা, এই যে দেখিয়ে দিচ্ছি আমি আলপনা দিয়ে দিচ্ছি, মানে দুয়ারে দুয়ারে আলপনা দিতে হয়। তো দেখতেই পাচ্ছ একটু আলপনাটা ভালো করে ফুটেনি, কারণ শুকায়নি, তো ওই জন্য ফুটে উঠেনি। তো আমি একটু হালকাভাবেই দিয়েছি, বেশি গেজি ভালো লাগে না আমার দেখতে, তার জন্য একটু সিম্পলভাবে দিয়েছি। আর প্রত্যেকটা দুয়ারে দুয়ারে দিয়েছি, আর ফ্যানটা চালিয়ে রেখেছি, কারণ শুকিয়ে যাবে ভালোভাবে। আর এদিকে এই যে গেটটা যে আমি লাগিয়ে রেখেছিলাম, প্রসাদটা আমি কিন্তু তুলে নিয়েছি। তো আমি তো বললাম আজকে কিছু ফল ছিল না বলে আজকে চিড়ে আর বাতাসে দিয়ে দিয়েছি। তো এইদিকে আমি প্রসাদটা খেয়ে নেব। তো এই যে আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে প্রসাদ আমি খেয়ে নিচ্ছি। তো চলো জল খেয়ে নিই। তো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। পুজো দেওয়ার পর এখানে দুটো রুটি আছে, তো দুটো রুটি সকালে বানিয়েছিল, তো সকালে এখন টাটকা রুটি বানায়। আর এই যে পটল আলু তরকারি ছিল, তো এই তরকারি দিয়ে দুটো রুটি আর এই তরকারি দিয়ে আমি খেয়ে নিব। জলখাবারটা কমপ্লিট করে নিই বন্ধুরা, কারণ প্রায় 12:30 মতন বাজছে। আর বাবুসোনা এখন টিউশন গেছে, টিউশন থেকে আসবে, এসে পরে ওকে খাওয়াবো। তো তার জন্য আমি এই যে জলখাবার নিয়ে নিয়েছি, তো জলখাবার খেয়ে নেবো, দুটো রুটি আর একটু তরকারি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, পুজোগুলো আমি সব কিছু দেখিয়েছি, সব কিছু শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে বলবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে কি বলবো, কিছু বলার নেই। আরও কিছু লোক আছে তাদেরকে দেখাবার জন্য যে আমি কিছু করতে পেরেছি, তার জন্য আমি বিশেষ করে করছি। আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম ভিডিও, যে আমি করবো না, কিন্তু কি করব, না হার মানলে হবে না বলে আমাকে অনেকজন মেসেজ করেছে না করতে হবে ভিডিও, তার জন্য আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো পুরো ভিডিও দেখতে। তো বন্ধুরা, এটা হচ্ছে বিকেল টাইম। এই যে চা নিয়ে নিয়েছি বাটিতে, সিঙ্গারা,
আর দুপুরে ভাত খাওয়ার আমার দেখানো হয়নি, আর পরে বলছি কি জন্য। কর খোল, আর বল, আর বল, বল বল, বলো বলো। গেটে ঠকঠক করো, গেটে ঠকঠক করো। যা যা, বল বল, দাদু, দাদু করে ডাকো। যে আমার শ্বশুরমশাই গেট লাগিয়ে দিয়েছিল, খুব বদমাইশি করছিল বাবুসোনা, তার জন্য। তো আমি বলছিলাম দুপুরে খাওয়াটা আমি দেখাতে পারিনি, কারণ শরীরটা আমার ভালো লাগছিল না। সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করেছি বলে আমার একদম ঠকে গেছিলাম আমি। তো ক্যামেরা যে অন করে ভিডিওটা করব আমার হয়নি করা। তো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে দেবে। আর আমি হার মানবো না, আমি ভিডিওটা কন্টিনিউ করে যাব, দেখা যাক কি হয় কি না। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা, টাটা।